আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকল ভালো আছেন, কুশলে আছেন। যে যেখান থেকে বসে আমাদের লাইভ অনুষ্ঠান এনটিভির ল অ্যান্ড জাস্টিস দেখবেন কিংবা পরবর্তীতে দেখবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে, আপনাদের সকলকে জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আশা করি সকল কুশলে আছেন এবং আপনারা বাংলা মাসে আজকে শ্রাবণ মাস এবং হিজরি সফর মাস। সময়ের প্রবাহে প্রতিটি দিনই আমাদের ইতিহাসের অংশ। তাছাড়া আজকে 5ই আগস্ট আমাদের এটা ঐতিহাসিক দিন যেটাকে বলা হয়, কারণ বাংলাদেশের এই দিনেই 2 বছর আগে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত চলে গিয়েছিলেন এবং এটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন করে বিশ্লেষণ করা হয়। যাই হোক, আমাদের এই অনুষ্ঠানটি মূলত আপনাদের আইন সংক্রান্ত বিষয়াদির উপর নিয়ে আমরা আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন আমাদের অভিজ্ঞ ব্যারিস্টার সাহেব। আমাদের টেলিফোন নম্বর অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা এই নম্বরে ফোন করলে আপনাদের বিস্তারিত শুধু আপনাদের পরিচয় দিয়ে এবং কোথা থেকে বলছেন শুরু করে আপনাদের প্রশ্ন রাখবেন। আর আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমরা কুশল বিনিময় করতে আমাদের কমিউনিটির অত্যন্ত অভিজ্ঞ ব্যারিস্টার, দীর্ঘ 3 যুগ ধরেই তিনি কমিউনিটিতে সেবা দিয়ে যাচ্ছেন, যিনি সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব এবং বাংলাদেশের প্রাক্তন জাজও ছিলেন, ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমবি। আমরা চলে যাই ওনার সাথে কুশল বিনিময় করতে। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ব্যারিস্টার সাহেব অনেক ভালো। আমরা দীর্ঘদিন ধরে আবহাওয়া অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। আমরা তীব্র আসলে মানে একটা চলছে করার মতোই, যেটা অনেক সময় অসহনীয় হয়ে যায়। আমার স্টুডিওতে তো আরোই গরম, তারপরে আমরা কষ্ট করে আসি আমাদের শ্রোতামণ্ডলীর জন্য। যাই হোক, প্রথমেই আপনাকে জানাচ্ছি আমাদের এনটিভির কলাকুশলী এবং শ্রোতামণ্ডলীর পক্ষ থেকে অভিনন্দন, স্বাগতম। আর আমরা শুনবো আপনি কি নিয়ে এসেছেন আজকের ওপেনিং রিমার্ক, আমরা শোনা যাক আপনার কাছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর ও পাশের বন্ধুরা, ভাইরা, বোনেরা, আমাদের এই প্রোগ্রামের নিয়মিত শ্রোতা বন্ধুরা যারা বসে থাকেন এই অনুষ্ঠানটা দেখার জন্য টিভি সামনে নিয়ে, আপনারা সকলকে জানাই অশেষ মুবারকবাদ। আর দোয়া করি আল্লাহর কাছে যে আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, মঙ্গলমতে থাকেন, শান্তিতে থাকেন, খুশিতে থাকেন। বন্ধুরা, গত সপ্তাহে আমি বলেছিলাম যে নামাজ কবুল না হওয়ার 5টা আলামত, একটু নেগেটিভ সেন্সে কোরআন হাদিস দ্বারা। আজকে একটু পজিটিভ কথা বলবো যে এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, সারা দুনিয়ার মুসলিম জাহানের জন্য, মানব জাতির জন্য আল্লাহ 5টা প্রতিজ্ঞা করেছেন, 5টা প্রমিস করেছেন। মেহরবানি করে আমাদের এই ভিডিওটা যদি আপনার সামনে যায়, আপনার টাইম লাইনে রেকর্ড করে রেখে দিবেন। হতে পারে এটা কোনো দিন কোনো ক্লান্তি লগ্নে, আপনার ডিফিকাল্ট সময়েও বা ভালো সময়েও এটা কোনো কাজে লাগতে পারে। বন্ধুরা, 5টা আল্লাহ রাব্বুল আলামিন প্রমিস করেছেন বান্দাদের জন্য। গত সপ্তাহে একটু নেগেটিভ বলেছিলাম, নামাজ কবুল না হওয়ার আলামত কি কি। আজকে বলতেছি 5টা আল্লাহর দেয়া ওয়াদা বান্দার প্রতি। লেটস কাম টু দ্য ফার্স্ট ওয়ান। প্রথমটা হলো সূরা বাকারাতে, কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকারা, সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা। এইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।
আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ওয়াদা করতেছি তোমরা যদি আমাকে স্মরণ করো তো মনে রেখো আমি তোমাদেরকে স্মরণ করব। টিট ফর টাট। আপনি যদি আল্লাহর জিকির করেন, আপনি যদি আল্লাহকে মনে করেন, আপনি যদি আল্লাহকে ভিজুয়ালাইজ করেন, আপনি যদি তাজ্জুদের নামাজের সময় উঠে আল্লাহকে ডাকেন, তো এই ডাক আপনার বৃথা যায় না। কারণ আল্লাহ বলতেছেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি স্মরণ করি। আল্লাহ স্মরণ করা মানে কি? ও যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আল্লাহ সৃষ্টি করেছিলেন, এরা এখনো বেঁচে আছেন। মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন, রাদার মানুষ সৃষ্টি করার আগে রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথোপকথন করেছিলেন, বলেছিলেন আমি এক জাতি দুনিয়াতে সৃষ্টি করব, তারা আমার কথা মতো চলবে, আমাকে ইবাদত করবে। ফেরেশতারা বলেছিলেন أتجعل من يفسد فيها ويسفك الدماء আল্লাহ গো, তুমি কি আবার আরেক জাতি সৃষ্টি করবে যারা দুনিয়াটাকে করাপ্ট করে ফেলবে এবং মারামারি কাটাকাটি করে রক্ত ভাসিয়ে দিবে দুনিয়ার উপরে? দে ওয়ার ইন্ডিকেটিং, তারা বলতেছিলেন যে মানুষ জাতি সৃষ্টি করার আগে আল্লাহ একবার জিন্নাতকে সৃষ্টি করেছিল, ওরা আল্লাহর কথা পুরোপুরি মানে নাই। তো ফেরেশতারা ইন আদার ওয়ার্ডস ভিটো দিচ্ছেন যে আপনি আগের মতো জান্নাতের মতো আরেক জাতি সৃষ্টি করবেন। আল্লাহ বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমার ইলম যা আছে, আমার জ্ঞান যা আছে, তোমাদের এই জ্ঞান নাই। এটা মানে কি? উলামারা বলেন যে এই যে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন, তখন আল্লাহ এই ফেরেশতাদেরকে ডেকে বলে যে তোমরা বলেছিলে যে আমি যদি মানুষ সৃষ্টি করি যে তারা দুনিয়াকে করাপ্ট করে ফেলবে, দূষণমুক্ত করে ফেলবে, পাপ দিয়ে মারামারি কাটাকাটি করে। দেখো আমার আব্দুর রহমান, আমার আব্দুল করিম, এরা আমাকে একা একা ঘরের মধ্যে বসে, মসজিদে বসে আমাকে স্মরণ করতেছে। ফেরেশতারা আমার বন্দা আমাকে স্মরণ করতেছে, তাকে আমি স্মরণ করি তোমাদের কাছে। সে কি চায় তোমরা বলো। সে যদি কোনো দোয়া করে তাহলে তোমরাও তার দোয়ার সাথে আমিন আমিন বলতে থেকো। বন্ধুরা, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আল্লাহ ওয়াদা করতেছেন যে আমার বান্দা যদি আমার স্মরণ করে। বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 5টা ওয়াদা করেছেন আপনার জন্য, আমার জন্য। প্রথমটা ছিল যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। দ্বিতীয়টা হলো উদউনি আস্তাজিব লাকুম, সূরা মুমিনিনে আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে দোয়া করো, যে মুহূর্তে দোয়া করবে আস্তাজিব লাকুম, আমি অবশ্যই সে দোয়ার উত্তর দেব। আমরা কেউ কেউ দোয়া করতে করতে বলি আল্লাহ আমার দোয়াগুলো মনে হয় কবুল হচ্ছে না। নো নো নো, প্রত্যেক দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ ওয়াদা করেছেন বান্দা যখন কোনো দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন এটা কবুল করবেন। তাইলে আপনি বলতে পারেন ব্যারিস্টার সাহেব আমি তো অনেক দোয়া করলাম এক ব্যাপারে, ওই দোয়াটা আল্লাহ আমাকে দিল না। এই জিনিসটা শুনেন, দোয়া কবুল করার 3টা অর্থ। একটা হলো আপনি যে জিনিস আল্লাহর কাছে চাইলেন সেটা আল্লাহ দিয়ে দিল। আপনি বললেন আল্লাহ আমার ছেলেটা ফার্স্ট ক্লাসে পাশ করুক, সেভাবে ফার্স্ট ক্লাসে পাশ করে ফেললো। আমার মেয়েটা ডাক্তার হোক, মেয়েটা ডাক্তার হয়ে গেল। হুবহু যা বললেন আল্লাহ তা দিয়ে দিল। আরেকটা হলো যে না, আপনি যেটা চাইলেন এর চাইতে ভালো একটা কৃষক বলতেছে আল্লাহ আমার দেখতেছি আমার বলদটা মারা যাবে, আল্লাহ তুমি এটাকে সুস্থ করে দাও। সারা রাত কান্নাকাটি করলো, দেখা গেল বলদ মারা গেছে। কিন্তু সে জানে না, আরে কলি আল্লাহ বলে দিচ্ছেন আরে তোমার ছেলে পানিতে ডুবে মারা যাওয়ার কথা ছিল, আল্লাহ তোমার ছেলের জন্য আরো 80 বছরের হায়াত দরাজ করে ওই গরুটাকে মেরে ফেলছেন। সে যদি জানতো তার ছেলে মারা যাবে তাহলে কোনো সময়ই ওই তার বলদটা যেন না মারা যায় সে দোয়া করতো না। আর দোয়া কবুল হওয়ার আরেক করতে হলো
রোজ কিয়ামতের দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার যে ফজিলত, এই দোয়ার যে বরকত, এই দোয়ার যে সওয়াব, এটাকে মাল্টিপ্লাই করে অনেক কিছু তার আমলনামার মধ্যে লিখে দেন। তাই উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার কাছে দোয়া করে আমার প্রতিজ্ঞা হলো তার দোয়ার আমি কবুল করি এবং দোয়ার জবাব দেই। এটা হলো সূরা আল মুমিনিনে প্রতিজ্ঞা নাম্বার 2। এখন আসেন 3 নম্বর প্রতিজ্ঞা আল্লাহ কি করেছেন, খুব খেয়াল করে শুনেন। এইটা 3 নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরা ইব্রাহিমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। হে বান্দারা, তোমরা যদি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি শুকরিয়া আদায় করো, তাইলে তোমাদের নিয়ামতের মধ্যে আমি আরো বাড়াইয়া দিব। আর আপনি যদি পেয়েও বলেন পান নাই, খেয়েও বলেন খান নাই, আল্লাহ আপনাকে দিছে, তারপরে বলেন আরে না, ওই চৌধুরী সাহেবকে আল্লাহ অনেক বাড়াই দিছে, আমাকে কি দিল? ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন না শুকরি করবা, আমার যে স্যাংশন, আমার যে আযাব, এটা ভয়াবহ। তো 3 নম্বর প্রতিজ্ঞা হলো আপনি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সুস্থতার জন্য শুকরিয়া, আপনার বিদ্যার জন্য শুকরিয়া, ফ্যামিলির জন্য শুকরিয়া, হায়াতের জন্য শুকরিয়া, প্রত্যেক নিয়ামতের জন্য আপনি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহ প্রমিস করতেছে হে বান্দা আমি তোমার এই নিয়ামতের মধ্যে আরো বাড়াইয়া দেব। বলেন তো একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 3 নম্বর বলছি না? লেটস কাম টু 4 নম্বর। 4 নম্বর হলো কি বন্ধুরা? সূরা আনফাল, কুরআন শরীফের সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ওয়াদা করতেছেন, ওয়ামা কানা আল্লাহু আন ইউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এক বান্দা যদি গুনাহ করে, পাপ করে, যদি আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, যে সময় মাপ চাইবে ওই সময় আল্লাহর কাছ থেকে কোনো অবস্থাতে কোনো আযাব আসবে না। এই দিন সূরা ইউনূস আলাইহিস সালাম 3 মাসের পেটের ভিতরে ওইখানে গিয়ে মাপ চাইছেন। আমরা সবাই জানি সূরা ইউনূসে ইউনূস আলাইহিস সালাম কোন দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাপ চাইছে, বলতেছেন আল্লাহ আমি দোষ করেছি। যখন এই মাফ চাইবেন আপনি, আল্লাহ জানে আপনি কোন পাপ করেছেন, কেউ দেখে নাই, কেউ ছিল না, কিন্তু ইউ নো হোয়াট ইউ হ্যাভ ডান, আপনি কি করেছেন আল্লাহর ইলমের মধ্যে আছে। তখন যদি এই পাপের জন্য আপনি আল্লাহর কাছে মাপ চেয়ে কান্নাকাটি করেন, তো এই মাপ চাওয়ার অবস্থায় কোনো সময় আল্লাহ আপনাকে শাস্তি দিবে না। দ্যাট ইজ এ প্রমিস ইন কোরআন কারীম। বন্ধুরা, এই যে 5টা জিনিস 1 ঘন্টা বুঝাই বলতে পারতাম, কিন্তু সময়ের অভাবে 5 নম্বরটাতে যাচ্ছি। আল্লাহর ওয়াদা 5 নম্বরটা কি কোরআন শরীফের মধ্যে বলতেছেন? 5 নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে 2 নম্বর রুকুতে বলতেছেন, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ। সূরা তালাকের 2 নম্বরের রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে মানুষ তার জীবনে চলার পথে আল্লাহর উপরে ভরসা রাখে, তাওয়াক্কুল করে। আপনি বললেন, ঘর থেকে বের হয়ে বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, আমার কোনো ক্ষমতা নাই, আমি কিছুই চাইলে করতে পারবো না, আমার ভরসা শুধু আল্লাহর উপরে। যে মানুষ এইভাবে ভরসা রাখে, আল্লাহ বলতেছেন ফাহুয়া হাসবুহু, তাইলে আল্লাহই এই মানুষের জন্য যথেষ্ট। এই সূরার আশেপাশের এই আয়াতের আশেপাশে আরেক জায়গায় আল্লাহ বলতেছেন
ومن يتق الله يجعل له مخرجا এই আয়াতের পাশেই সূরা তালাকে যে মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে, তার একটা উপায়, সব ধরনের সমস্যাতে আল্লাহ একটা উপায় বের করে দেয়। আল্লাহ উইল গেট ইউ এ সলিউশন দিস ওয়ে অর দ্যাট ওয়ে, কিন্তু আল্লাহর উপরে আপনার ভরসা রাখতে হবে। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা? 5টা ওয়াদা বললাম আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর ওয়াদা, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। 2 নম্বর ওয়াদা হলো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ। 3 নম্বর হলো আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিবে। আর 4 নম্বর হলো যে আপনি যদি দোষ করে আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন, মাপ চাওয়া অবস্থায় কোনো সময় আপনার উপরে আযাব আসবে না। আর ফাইনালি আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ বলতেছেন আমি তাদের লুক আফটার করি, আমি তাদের জন্য যথেষ্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইজান। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনা নিয়ে এসেছেন। এটা আমাদের জীবন চলার পথে প্রাত্যহিক সময় এগুলা অত্যন্ত প্রয়োজন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমরা যদি এগুলো আল্লাহ শুকর না আদায় করি তাহলে আমরা আসলে মানে কিছুই নাই। তো যাই হোক, আপনার আলোচনা থেকে অনেক কিছু জানলাম। আমি দেখতে পাচ্ছি প্রচুর কলার লাইনে চলে এসেছেন। আমরা এখন সরাসরি যাব আপনাদের কল নিতে। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমি বেগম হইরাম, লন্ডন থেকে। লুটন থেকে হইরানি? জি না, লন্ডন থেকে। লন্ডন থেকে। হোক, আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন দুইটা সমান প্রশ্ন, সিমিলার লাগে। বাট আমার প্রশ্ন হইলো, আমার বাংলা পাসপোর্টের অক্টোবরের ডেট দেখবো গিয়া, এখন ডেট থাকা সত্ত্বেও আমি বাংলা পাসপোর্ট বানাইতাম পারবনি। আচ্ছা, ডেটটা আর কি বাজে আমার দরকার কি 2 লক্ষ ডিসেম্বর বা জানুয়ারিতে আমার লাগবো। অক্টোবরের ইংরেজিদার। আপনার সেকেন্ড প্রশ্ন কি তা হইল? আর সেকেন্ড প্রশ্ন সমান, কতদিন লাগবে পাসপোর্ট আইতে বানাইনি দিয়ে যদি? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি শুনতে দাও কা বেগম। পরবর্তী কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা বুঝলেন না আপনি? জি, আপনি খে হইরা, আপনার নাম কুকা? আমার নাম তাহেরা সুলতানা। তাহেরা সুলতানা, কোন জায়গা থেকে হইরা? ইস্ট লন্ডন থেকে। হোক, আপনার প্রশ্ন প্লিজ। ও, আমি আর কি আমার ভিসা এক্সটেনশন করছিলাম। আমি 10 ইয়ার হতো, আমার 3টা বাচ্চা, আমার হাজবেন্ড অসুস্থ, আসলাম হসপিটাল। আমার ভিসা যেমন নাকি এক্সপায়ার হয়ে গেছে। জি, আমি ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তো আমি আমার সলিসিটারে আমি অ্যাপ্লিকেশন করাইছি। তো আমারে প্রায় হসপিটালের ডকুমেন্ট ওটা দিয়া, তো আমারে 4 মাস পরে দিছে ফিঙ্গার দেওয়ার পরে এখনো আমার কিছু জানার না। আর আমার বাচ্চা তো তারা বাপর পেনশন ক্রেডিট স্টেট পেনশনও গেছেন গিয়ে, এর কারণে তারার বেনিফিটও বন্ধ করে দিচ্ছে। অনেক জনের সাইন্স পেনশন আর সাইনটাই দিত না। আর আমি ভিসা এক্সপায়ার হয়ে গেছে বলে আমারটাই দিত না। তো নিশ্চয়ই আমি কি লাগতাম, আমি তো প্রবলেম না। আপনার এইটা কিতা লাগে ভিসা এক্সপায়ার হইল ম্যাডাম? ও, আমার হাজবেন্ড অসুস্থ আসলে, হার্ট ফেল করেছিল, আর 14 দিন আইসিইউতে আসলে। আর যে সময় আমি ভিসা এক্সটেনশন করতাম, ওই সময় আমার হাজবেন্ডের লিগে আমি রয়্যাল লন্ডন হসপিটালে আসলাম, প্রায় 3 মান্থ প্লাস আসলাম। ও আচ্ছা, তো কতদিনের এক্সপায়ার হয়েছে আপনার ভিসাটা? কি ভিসাটা কি 5 উইক এক্সপায়ার হয়েছে। তো আপনার লয়ারে দিয়া খোয়াইছেননি? জি, আমি তা হসপিটালের কাগজপত্র হল তো আমার লয়ারে। ওকে, খুব ভালো। দিও টাইম করছো। তো কবে আপনার আমার অ্যাপ্লিকেশন করা হয়েছে মার্চের 4 তারিখ। না আমি কই, আর আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেট কবে? ফিঙ্গার দিলাইছি আমি জুলাই 2 তারিখ। কিতা দিছেন? ফিঙ্গার দিলাইছেন? ওকে। তো এখন নাকি আমার বাচ্চা তোর বেনিফিট, আমার হাজবেন্ড পেনশন স্টেট পেনশনও গেছেন গিয়ে কি 100 ডিসেবল আর তো তার স্টেট পেনশনও গেছেন গিয়ে, এর কারণে তানোর অ্যাকাউন্ট হয়তো আমার বাচ্চা তোর বেনিফিট অনেক ও বেনিফিট খাটি দিচ্ছে। বাচ্চা তোর আপনি কিতা জানতে চাইরা আমরা কাছ থেকে? আমি ওখানেও জানতাম চাইলাম যে আমার বাচ্চা তো বেনিফিটের লাগে আমি
চিন্তা করতে পারবো না। আমি চলতে অনেক আমার খুব প্রবলেম ওর, আমার 3 বাচ্চা লই, আমার তো আমি নিজেও কাম করতে পারলাম না, আমার খুব সমস্যা হয়। আচ্ছা, আপনার বাচ্চাইন তো ব্রিটিশ নাইনি, জি ব্রিটিশ। তে বাচ্চাইন ব্রিটিশ হইলে তারার বেনিফিট খাটতো ওখানে, আপনি আপনার লয়ারে মাথাইছিলানি? যে আমি লয়ারে মাথাইছি, লয়ারে দিয়ে আমি ইউনিভার্সিটি ক্রেডিটও আমি দেওয়াইছি, লেটার দেওয়াইছি। তারা কয় না যে বাপে পেনশনার হয়ে গেছেন, বাপর অ্যাকাউন্টে এলাও না দিত না, আর আমার ভিসা নাই করি আমি এলিজেবল নাই, এর কারণে আমার কাছে তারা অনেক দিত না। ওকে, শুনতে থাকুক। আপনি শুনতে থাকুক তাহেরা সুলতানা, আমরা উত্তর নিয়ে আসবো আপনার। আমরা যাচ্ছি আরেকটি কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি কলার, আপনারা ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে পরিচয় দিয়ে সরাসরি আপনারা প্রশ্নের দিকে যাবেন। আর আপনারা থাকানে ইয়ে করবেন, এই অনুষ্ঠান আবার রিপিট হবে, আপনারা দেখতে পাবেন আবারও আগামীকাল 9:30টায়। আর তাছাড়া এটা আপনার ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন। তো সুতরাং আপনারা যারা প্রশ্ন করবেন, আপনাদের টেলিভিশনে থাকানোর প্রয়োজন নেই, যার কারণে আমাদের শুনতে অসুবিধা হয়, আপনারাও কথা বলতে ঠিকমতো আসে না। তো যাই হোক, কে রয়েছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম সানি, যে আমি লন্ডন থেকে হইলাম। সামি, লন্ডন, তাই? জি জি। খোকা প্রশ্ন। আমি আমার একটা অ্যাসাইলাম ফান্ডার সাবমিশন আছে, তো বর্তমানে আমার মডার্ন স্লেভারির ডিসক্রিশনারি লিভ আছে, তো এটা এক্সপায়ার হইব আগস্টের 15 তারিখ। তো আমার 13 মাসের লিভ দিছিল, তো এটা তো নরমালি 30 মান্থ দেওয়া হয়। তো আমার এরপরে যে এক্সটেনশন হইব কিনা, আমি তো নতুন আপডেটেড ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করবো, তো এক্সটেনশন হওয়ার পর আমি কিটা দেশও যাইতাম পারবো না। আপনি ডিসক্রিশনারি লিভ কিতার উপরে পাইছেন? জি, মডার্ন স্লেভারি। মডার্ন স্লেভারি। আপনার বয়স কত? জি, আমার বয়স 37। ফ্যামিলি আছে? জি না। তো ডিসক্রিশনারি লিভ কতদিন পাইছেন? জি, 13 মাসের, ওটা 15 আগস্ট এক্সপায়ার হয়ে যাব। ওকে, মিস্টার সামি আপনি নাইনি? জি। ওকে, শুনতে থাকুক। আপনি শুনতে থাকেন। ব্যারিস্টার সাহেব, আমার মনে হয় আমরা একটু উত্তরের দিকে যাই। বেগম ছিলেন লন্ডন থেকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বোন বেগম আফায় ফোন করছেন লন্ডন থেকে। আপনি কইরা আপনার বাংলাদেশি পাসপোর্ট ও অক্টোবরও এক্সপায়ার হয়ে যাব। এখন অক্টোবরও এক্সপায়ার হয়ে গেলে তো মাত্র রয়েছে 1 মাস কইরা। এখন আমি চাই দুদিন এটা এক্সটেন্ড করতাম তে ফার্মুনি, রিনিউ করতাম তে ফার্মুনি। এইটার উত্তর হইল জি হয়, আপনি ফারবা। আর আপনার প্রশ্ন দ্বিতীয় উইং হইল, আপনি কইরা কতদিন যাইব? বাংলাদেশ এম্বাসিত বর্তমানে আমরা যে কেয়ারটেকার সরকার ডক্টর ইউনুস সাহেব আসলা, তাই এইটা করে গেছেন। আগে পাসপোর্ট উসপোর্ট বানাইতে হইলে পুলিশের ক্লিয়ারেন্স লাগতো। তাই কইছেন একজন মানুষের মৌলিক অধিকার হইল তার দেশের পাসপোর্ট পাওয়া। এর কারণে সময় এখন কম লাগে। আপনি 10 থেকে 12 সপ্তাহের ভিতরে আপনি ফাইলেই বা নাথিং টু ওয়ারি। আপনি হাইকমিশনের লগে যোগাযোগ করবা। কিন্তু আমার অ্যাডভাইস হইল, আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন, হাইকমিশনও যোগাযোগ করা বাক্কা কঠিন আছে। ইস্ট লন্ডন মেলা ট্রাভেলিং এজেন্সি আছে, ওরা একজন দেখুন জানো বলে তুমি তাইন আমার অ্যাপয়েন্টমেন্টটা লইয়া দেও। আর তারা তোলা পয়সা নিব, এরা সামান্য পয়সা নিব। তারা ফর্ম টর্ম ফিল আপ করিয়া আপনারে একদিন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার লাগে ডেট একটা দিবা। আর আপনি গিয়া হাইকমিশনের বিল্ডিংয়ের একদম নিচতলাত বেসমেন্টও ফিঙ্গারপ্রিন্ট দিয়া আইবা। নো কোয়েশ্চন আস্ক। 10-12 সপ্তাহের ভিতরে পাসপোর্ট ফাইলিবা। থ্যাংক ইউ বেগম আফা। তাহেরা সুলতানা, আবার লন্ডন থেকে। হ্যাঁ, তাহেরা সুলতানা ইস এ নাইস নেম, মাশাল্লাহ। ইস্ট লন্ডন থেকে ফোন কররা। ওইরা তান 3 বাচ্চা তানরে 10 ইয়ার রুটে দিলেইছে আইসলাও দেশ। বাচ্চা 3টা আপনার ব্রিটিশ। তান হাজবেন্ড খুব অসুস্থ থাকার কারণে হসপিটালাইজ আসলা। যে সময় তান ভিসা ডিউ আছিল
এই সময় তাই অ্যাপ্লাই করতে পারছেন না, এর কারণে তাই কিছুদিন 5-6 সপ্তাহ ওভারস্টেয়ার হয়ে গেছেন। এখন ওভারস্টেয়ার হয়ে গেলে যে মুহূর্তে ওভারস্টেয়ার হয়েছেন তখন আগে তান অ্যাকাউন্টও বা চেঞ্জর বেনিফিটর পয়সা আইতো, এখন তারা পয়সা বন্ধ করে দিয়েছে ইউনিভার্সাল ক্রেডিটে। এখন তাহারা সুলতানা কইরা যে বহুত দিন বাদে তারা আমার ফিঙ্গারপ্রিন্ট নিছে, এই জিনিসটা আমি বুঝলাম না। তাহারা আফা আপনি লিগেল হোকা ইলিগেল হোকা আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন ওভারস্টেয়ার হওয়ার বাদেও আপনি অ্যাপ্লিকেশনের সময় আপনার ফিঙ্গারপ্রিন্ট দিত। আপনি কইরা না না আপনারে দিছে 5 মাস পরে ফিঙ্গারপ্রিন্ট, দিস ক্যানট বি রাইট, সামথিং গোয়িং অন। এমন একটা জিনিস যেটা আপনি সামনাসামনি লিগেল অ্যাডভাইসর দরকার। কারণ একটা মানুষ যদি ইলিগেল হয় আর তার পক্ষ থেকে আমরা লয়ার হলে একটা অ্যাপ্লিকেশন করি, তো অ্যাপ্লিকেশন করার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টর লাইন আই হয়, এটা ফার্স্ট মাস পরে কিতা লাগে হইল, আই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড। আরেকটা কথা আপনার আমি বুঝিয়ে উঠতাম পারিয়ান না, আপনি কইছেন আপনার হাজব্যান্ডে পেনশনেবল বয়স হয়ে গেছে, এর কারণে আপনার 3 বাচ্চার পয়সা আপনার হাজব্যান্ডে দেন না ইউনিভার্সাল ক্রেডিটে, এটাও ঠিক নয়। পেনশন ক্রেডিট, স্টেট পেনশন, ইউনিভার্সাল ক্রেডিট অথবা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, সব ধরনের অ্যালাউন্স যদি হয় আর তার নিজের বাচ্চাইন্তর যে অ্যালাউন্স আছে, একটা দিস এল্ডারলি ম্যান ক্যান গেট ইট। আমি পুরাপুরি বুঝিয়ান না বইন, এর কারণে আমি যেটা আপনার সাজেস্ট করবো এইটা হইল এই 2 মিনিটের অ্যাডভাইসে আপনার হইতো না। আপনার যত কাগজপত্র আছে সবটা লইয়া আপনি ইস্ট লন্ডন থাকেন, একেবারে লইয়া রহলর আখড়াত আপনি আমরা যে এই অনুষ্ঠানের যে স্লোগান আছে 3, 2, 1, অর্থাৎ 1 জন 2 জন 3 জন লয়ারের গেছে গেলে আপনি সঠিক বুঝ একজনের না একজনের কাছ থেকে পাইবা। আমার অ্যাডভাইস হইল ইউ শুড গো অ্যান্ড গেট লিগ্যাল অ্যাডভাইস প্রফেশনালি ফেস টু ফেস, সামনাসামনি আপনি লিগ্যাল অ্যাডভাইস নেওয়া। আমরা এই অনুষ্ঠানও ডাইরেক্ট আপনার আমি কইছি দেওটার মাঝে গাফলা আছে, কিন্তু এই গাফলাটা কাগজপত্র না দেখলে কোনো লয়ার সাহেব আপনার হইতে পারত না। ধন্যবাদ। বুঝছেন সামি লন্ডন থেকে। ওয়েল সামি ইজ এ লাকি গাই কিতার লাগি 13 মাসের টাইম ডিসক্রেশনারি লিভ পাইছেন। সামি লিসেন ভেরি কেয়ারফুলি হোয়াট আই এম টেলিং ইউ। এই যে ডিসক্রেশনারি লিভ পাইছেন, এই লিভ অর্থ হইল আইনের ভিতরে কোনো লিভ নাই। দয়া করিয়া তারা আপনি মডার্ন স্লেভারি হয়েছেন সে জোরে আপনার কাম করাইবা লাগি আনি লাইছে ওখানো কথা কইয়া আপনি একটা লিভ দিছে। জেলাখান ডিসক্রেশনারি লিভ ইজ দ্য পিস অফ গোল্ড, সোনার টুকরা। কারণ কিতা লাগে সোনার টুকরা, ডিসক্রেশনারি লিভ পাইলে আইনে দেন না তারপরেও আপনারা দিছে। আর সোনার টুকরা আরও কারণে আপনি যে সময় 5 ইয়ার পুরা করে লইবা তখন আপনার B1ও লাগতো নাই, লাইফ ইন দ্য ইউকেও লাগতো নাই, অটোমেটিক্যালি ইউ উইল গেট 5 ইয়ার ফর এ ইনডিফিনিট লিভ। তেল লাগি কই আরেকটা সোনার টুকরা। আপনার প্রশ্ন হইল যে আমার ডিউ আছে, ওখানে আবার ডিসক্রিশনারি লিভ লাগে অ্যাপ্লাই করতাম। আপনি যদি ডিসক্রিশনারি লিভ আবার ফাইলাইন, তা আপনার প্রশ্ন হইল আপনি দেশও দিতে পারবানি। আপনি যে লয়ারে দিয়া আপনি এই কাজ করাইছেন এন লগে সঠিক কথা জানিয়া যান জানো। কারণ ডিসক্রিশনারি লিভ নিতে সময় দুদিন আপনি কোনো কিছু কইয়া তখন যে আপনি দেশে যাইতে পারতা নাই, তখন গেলে ইউ উইল বি ইন ট্রাবল। কারণ অনেক অ্যাসাইলাম সিকার সকল আছে, তারা ডিসক্রিশনারি লিভও থাকে কিন্তু দেশও যাইতে পারতা না। এর কারণে গো অ্যান্ড আস্ক ইউর লয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আপনি সবগুলোই উত্তর অত্যন্ত সুন্দর সুচারুরূপে দিয়ে গেলেন। তো যাই আমরা দেখতে পাচ্ছি প্রচুর কলার লাইনে এসেছেন, আমরা সরাসরি যাব
কলারের আনসার প্রশ্ন নিতে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম কলার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমি মিসেস বেগম ফয়াজ, লন্ডন থেকে। খুব প্রশ্নটা কিতা? আমার একটা প্রশ্ন হইলো, আমার একটু ভাই আর কি মনে করো ভিজিটে যদি আমার আম্মার লগে আনি আন্ডার এজ মারিয়াতে লিগেল ওয়া যাইব নি আপনার ভাই একজন ভিজিটে আনাইতা আন্ডার এজ মারিয়া আনছনি না আনাইতা? আনাইতাম চাই আর না আনাই যাইব নি আর লিগেল ওয়া যাইব নি ওখানটা কইবা? এটা কোনো লয়ার দর্শন নি না, আপনি আইডিয়া চাইরা? না আমি ও বেশা সাবর দিতে জানতাম চাই আর ওখানটা। আচ্ছা, ওইটা প্রশ্ন না নি, তাহলে আপনি শুনতে থাকুক। আপনার আম্মা আগে কতবার আইছেন নি? জি না, ভাইও আইছেন না, মাও কেউ আইছেন না। আপনার হাজবেন্ডে কিতা চাকরি করেন? হাজবেন্ডে আমি সেপারেট। আপনি কাম করেননি? না, আমি বেনিফিটও বেমারও। বেনিফিটও বেমারও? জি। কিতা বেমার আপনার? আমার ডিপ্রেশন। তো ডিপ্রেশন আপনার বেনিফিটও রাখিয়া থাকিয়া আপনার মারে আনবা কিলা? না, তখন আপনার কিছু জানতাম চাই আর ওকে। লন্ডন কোন জায়গা থাকেন মিসেস বেগম? আমি লন্ডন থাকি। লন্ডন কোন জায়গা থাকেন কইয়ার? হোয়াইটচ্যাপেল। জি, হোয়াইটচ্যাপেল। হোয়াইটচ্যাপেল কোন লয়ারের কাছে গেছলানি আপনি? জি না। আচ্ছা, হুনো কাছে আমরা যা পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন, ইস্ট লন্ডন থেকে বলছি। জি, আওলাদ হোসেন ভাই বলেন, আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হইলো ওই যে আমার শ্বশুর শাশুড়িরে আর কি সেটেলমেন্ট ভিসা এখানে নিয়ে আসছিলাম না, জি, 2021-এ। এখন হইলো এই বছর ডিসেম্বর মাসে আর কি আর কি বিশ্বাস মেয়াদ শেষ। জি, তো এটার জন্য এখন কি করতে হইব বা কি? এরা দেশে আছে? দেশে আছে। বাইশটার কিছু রিলেভেন্ট জিজ্ঞাসা আর আছে? না, আপনার শ্বশুর শাশুড়ি আপনি কি ইউরোপিয়ান ন্যাশনাল? আর কি আমার বউ আসছে, আমার বউ এখনো ইউরোপিয়ান ন্যাশনাল আছে। এই তো ইউরোপিয়ান ন্যাশনাল হওয়ার কারণে আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন ওনারা কোথায় আছে? এখন এরা বাংলাদেশে আছে। এখানে আসছিল, আবার ওই পাসপোর্ট আপডেট করতে সেটেলমেন্ট করার পরে আর আবার চলে গেছে, দেশে আছে আর কি এখন। দেশে এখন এই মেয়াদ কবে যাবে? 5 ওনাদের 5 বছর এই ডিসেম্বরে শেষ। ডিসেম্বরে? তো আপনি কি জানতে চাচ্ছেন? জানতে চাইতেছি এরা কি এখন কি এদের কি আষ্টই রিনিউ করতে নাকি এটা কি? ওকে, গুড কোয়েশ্চেন, খুব ভালো আওলাদ হোসেন সাহেব। আপনার দেশের বাড়ি কোথায় আওলাদ হোসেন সাহেব? দেশের বাড়ি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আচ্ছা, শুনতে থাকেন। আপনি শুনতে থাকেন আওলাদ হোসেন সাহেব। আমরা যাব আবারও কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কলার, জি, আপনি আমাদের সঙ্গে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, যারা প্রশ্ন করবেন আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, এবং কারণ আপনাদের টেলিভিশনে থাকানোর প্রয়োজন নেই। অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন আগামীকাল 9:30টায়। তাছাড়া আমাদের ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, এগুলো আপনারা যে কোনো সময় দেখতে পাবেন। তো হ্যাঁ, হ্যালো কলার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাড়িমন্ত্রণে আহমদ হইলাম। বাড়িমন্ত্রী আহমদ ভাই বলেন, আপনার প্রশ্নটা কি ভাইয়া? জি, ব্যারিস্টার সাহেবের জি জি বলেন। লাইনটা ড্রপ হয়ে গেল নাকি? জি, বাইশটা সাহেবের কিতা কি কইলা বারিস্টার সাহেব? ব্যারিস্টার সাহেবের মানে অ্যাপয়েন্টমেন্ট মাইতে হইলে আমি কোন নাম্বারে কন্টাক্ট করি? বারিস্টার সাহেবের লগে আপনি অনুষ্ঠানের পরেও পাইবা। তাছাড়াও যে আপনার কুতুবুদ্দিন যদি মারেন তে আপনি পাইবা, সবর আগেও আইব তার ডিটেলস। কুতুবুদ্দিন মারলে বুঝছেন নি, বা বারিস্টার মারলাম, বারিস্টার মারলে বারিস্টার কুতুবুদ্দিন, অথবা আপনি ওই ইয়ত কল করবা, আমরা অনুষ্ঠানের বাদে নম্বরটা দিবার লাগি, তারা নম্বর দিব। আর যে স্যারে আপনার গরো যারা আছে ইন্টারনেট চালায় তারা কইবা যে বারিস্টার কুতুবুদ্দিন
গুগল ইয়ত মারলেও তার সব ডিটেলস পাই লিবা ওকে আওলাদ হোসেন সাহেব সরি আহমদ ভাই আচ্ছা উনি আগে Go for answer. আমরা আরেকটা নিয়ে নিই নাকি কারণ উনি তো শুধু আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম কলার আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা বলেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সব কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে জি আমার এখানে টিউশন সেন্টার আছে আপনি ভাইয়া একটা ভাইয়া একটু একজন ব্যবসায়ী ওনার কোম্পানি আছে ভাই একটু একটা ভিজিট বিষয় আসতে চাচ্ছেন জি ভাই একটা জিনিস আপনার পরিচয়টা দেন উনি রিফিউজ হইছে এখন ওনাকে আমি যদি আমার এখান থেকে কিভাবে ইনভাইট করলে এটা ইফেক্টিভ হবে উনি নিজের থাকবে নিজের খাবে কোনো সমস্যা নাই আচ্ছা শুনেন ভাইয়া আপনাকে তো সম্বোধন করতে পারতেছি না আপনার নামটা কি আমাদের ইয়ে স্বার্থের নামটা এবং কোথা থেকে বলছেন এটা আমাদের প্রয়োজন হয় আরিফ আপনি আরিফ এবং কোন জায়গা থেকে বলছেন আরিফ ভাই লন্ডন থেকে বলছি লন্ডন থেকে আচ্ছা এখন বলেন আবার প্রশ্নটা বলেন কি বলতে চাচ্ছেন এটা হচ্ছে আমার একটা টিউশন সেন্টার আছে এখানে টিউশন সেন্টার আছে একজন ব্যক্তি কাতার আছে আমার এক ছোট ভাইয়ের আমার এক ফ্রেন্ডের বড় ভাই জি সে তার কাতারে কোম্পানি আছে জি এখন সে একবার সেনজেন ভিসায় একবার রিফিউজ হয়েছে আচ্ছা এখন উনি ভিজিট ভিসায় আসতে যাচ্ছেন আচ্ছা এখন আমি ওনাকে কিভাবে হেল্প করতে পারি যে অ্যাপ্লিকেশনটা স্ট্রং হয় উনি নিজের সমস্ত কিছু ওনার নিজের দেখাবে উনি নিজে হোটেলে থাকবে উনি নিজের খাবে আপনি কি কাজ করেন সরি আপনার কাজ কি জব কি এই দেশে আমার টিউশন সেন্টার আছে এখানে আপনার টিউশন সেন্টার আছে আচ্ছা যাই হোক তো আপনার ইনকাম কত আরিফ সাহেব বাৎসরিক ইনকাম কত আপনার এই টিউশন সেন্টার থেকে এখন তো কোভিডের পরে ব্যবসা এখন হয়তো আপনি গত বছর কত দেখাইছেন ওইটা আমি একটু অ্যাকাউন্টের সাথে কথা বলতে হবে আপনি এর আগের বছর আমাকে টেন্টেটিভ একটা অ্যামাউন্ট বলে যে এরকম হলে এটা হয় টেন্টেটিভ অ্যামাউন্ট বলতে কত বলেন তো দেখি 24 আন্ডার 25 আন্ডার 25 আপনার আপনার ডিপেন্ডেন্ট কে আছে আমি তো ইউনিভার্সাল ক্রেডিট আছি এইটাই বলবেন আপনি আপনার ওয়াইফ এর সঙ্গে আছেন না আপনি একা জি আছে তো আপনি বললেন আপনার টিউশন সেন্টার আছে আবার বলেন ইউনিভার্সাল ক্রেডিটে এর মানে কি একটু এক্সপ্লেইন করেন টিউশন সেন্টার এটাই তো বলতেছি আপনি বলেছেন টিউশন সেন্টার জি স্টুডেন্টদেরকে পড়ান তো এই টিউশন সেন্টার যদি আপনি ইউনিভার্সাল ক্রেডিট পান তাহলে তো আপনি টিউশন সেন্টার আছে বলে আপনি কোনো ক্রেডিট পাচ্ছেন না কারণ আপনি তো পাবলিক বেনিফিটে না না মানে আমি বলি এখানে আমি ম্যানেজার আর যে আমার ডাইরেক্টর যে উনি তো ওনার আছে টাকা আছে উনি দেখাবে যে ডাইরেক্টরে স্পন্সর করতেছে তো ডাইরেক্টরের টাকা আছে কিন্তু যিনি আসবে উনি আপনার ভাই আপনার তো টাকা নাই না আমি তাকে ভাই হিসেবে বলবো না এখন কিভাবে ওনাকে ইনভাইট করতে পারি যে যাতে করে সে এখানে মানে অ্যাক্সেস হইতে পারে উনি আর কি বাইরে কি পৌঁছাচ্ছেন না মানে আমি ইনভাইট করব না ইনভাইট আমার ডাইরেক্টরই করবে জি ইনভাইট সে নিজেকে ইনভাইট করবে আমার ডাইরেক্টর কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে তাকে ইনভাইট করবে যে হ্যাঁ তুমি আসো এখানে ডাইরেক্টর সাহেবের ইনকাম কত ডাইরেক্টর সাহেব মানে টিউশন সেন্টার ছাড়া তো তার ইনকাম আছে কত আছে মোর দেন 50 এই টিউশন সেন্টারের না তার তো টিউশন সেন্টারের ছাড়াও আরো অন্য ব্যবসা আছে তো এই টিউশন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন এমন একটা জিনিস আপনার ভাই আপনি বলতেছেন ভাই দেখাবে তার নিজের ইনকাম নিজের খাবে আবার বলতেছেন আপনি কিভাবে সাহায্য করতে পারেন আপনি কিভাবে সাহায্য করবেন আপনার তো আমাকে বলছে যে ইংল্যান্ড থেকে যদি কোনো মানে ইনভাইটেশন পাঠাই থাকে আমি কিভাবে তাকে ইনভাইট করব মানে আমি বলতে
ডাইরেক্টর সাহেব তাকে কিভাবে ইনভাইট করবে? অর্থাৎ আপনি আপনাকে 2 নাম্বারই অ্যাডভাইস দিতে বলছেন নাকি? না, ডাইরেক্টর সাহেব ইনভাইট করবে যে তুমি এখানে আসো। আমার এখানে মানে আমি কি পরিচয় দিয়ে আসতে বেটার হবে নাকি ইন্ডিপেন্ডেন্টলি? জি ঠিক আছে আরিফ সাহেব, আপনি শুনতে থাকেন। আমরা এখনই যাব উত্তরের দিকে। ব্যারিস্টার সাহেব, আমরা চলে যাই 4 নম্বর খোলার মিসেস বেগম লন্ডন থেকে। ওয়েল, মিসেস বেগম লন্ডন থেকে ফোন করা কইরা তান হাজবেন্ডের লগে বালা সম্পর্ক নাই, তা হইন আলাদা। আসলে বালা আর কইরা ডিপ্রেশন হইব তো। হাজবেন্ডের লগে না থাকলে খুব বালা কম থাকে না। ফ্যামিলি বাঙ্গার বাদে ডিপ্রেশন বেটাইন্তর হয়, বেটিন্তর একটু বেশি হয়। এখন আপনি ডিপ্রেশনের কারণে বেনিফিটও আছেন। মনে করার দিন আমার বাই আইতো তো সাহায্য হইল অনেক। আপনি আপনার আম্মারে আনতে চাইরা, আর প্রশ্ন হইল আম্মার লগে আমার বাই আইতো সুট কম বয়স দেখাইয়া, আম্মা আনতে পারবানি, আমার বাই আইতো পারবনি। আর 2 নম্বর কথা হইল ইনো আইয়া আনলে আমার বাই লিগেল হইতে পারবনি। আপনি নিজে কইরা আপনি খাম করেন না, আপনি সরকারে আপনারে চালায়। এখন আপনি যদি আপনার আম্মারে স্পন্সার করেন, তো সরকারে কইব তুমি নিজে খাইতে পারায় না, আমরার কাছে হাত পাতাই রায়। আমারে আনিয়া মায় আপনি কোনো স্পন্সার একজন নিজের আত্মীয় স্বজন পয়সা আল্লাহ যে কাম করে 40 পাউন্ড 40-50 হাজার পাউন্ড ওলা মানুষ আত্মীয় স্বজনের মাঝে থাকেন যদি এন্ডে দিয়া দাওয়াতনামা একটা ফাটাক আপনার আম্মারে আর আপনার বাইর লাগি। একজন মানুষের বর্তমানে খালি বর্ডারটা পাস করে দিতে পারলে, এয়ারপোর্টটা পাস করে দিতে পারলে 30-35 লাখ টাকা মানুষের দিলায়। আর আপনি 1 মিনিটের অ্যাডভাইস দিয়ে আপনার মারেও আনিলেই বা বাইরেও আনিলেই বা আপনি তাকইন আবার হোয়াইট চ্যাপেল তাকইন যেখানে বুড়ি লইয়ার হল। সত্যিকার অর্থে যদি মারে আনতা এর চাইতে বালা আর খিতা কাম হইতে পারে। নিজের মাল লাগি পয়সা খরচ করতা, একজন 2জন 3জন লইয়ারের কাছে গিয়া দেখা করুকা গিয়া কোন জানো বলে আপনার শরীর খারাপ, আপনি বেমার, আপনার দাবুল পড়ি যায়, আপনার মনে থাকে না, ওষুধ খাইরা সলিসিটার সাহেব বারিশার সাহেব কিলা আমার মারে একটা আনতাম চাইয়ার লিগেল কিলা করতে পারবা। এটা ওইবার হইলে ওইতো নাই, ইটা ভিতরে গলার ভিতরে থাকা জানু, ইটা মাতই না জানু কইবা আমার মার বাইরে ওদেশ আনতাম আমি দেখছি না বহুত দিন ধরে বেমার মানুষ। কিছু একটু হেকমত আল্লাহ কোরআন শরীফের মাঝে কইরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি যেন হিকমত ব্যবহার করিও, জ্ঞান ব্যবহার করিও, যুক্তি ব্যবহার করিও। আপনি আনার আগেও কইলে আমার বাইগু আন্ডার এজ বানাইয়া আনতাম আর ওটা লিগেল কিলা কর্ম বারিস্টার সাহেব হইল দ্যাট উডন্ট ওয়ার্ক। আপনি 3-2-1 ও ফর্মুলা গিয়া কোনো সলিসিটার বারিস্টারের কাছে সামনাসামনি অ্যাডভাইস লোকা তখন মাত্তা পারবা 1 ঘন্টা। সলিসিটার সাহেব এরা বই রয়েছে কিন্তু ওখানে আপনার মতো মানুষের একটু সাহায্য করার লাগে। ধন্যবাদ। আমি কিন্তু একটা খোলা হয়ে গেলাম না। ঠিক আছে, আপনি সুন্দর। আওলাদ হোসেন লন্ডন থেকে ওনার বিষয় যেটা সেটেলমেন্ট যেটা ওনার শ্বশুর। হ্যাঁ, আওলাদ হোসেন ভাই লন্ডন থেকে ফোন করেছেন। আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। এটা কি? বর্তমানে এই যে জুলাই 30 তারিখে যে আইন পাল্টালো সরকার, ইমিগ্রেশন আইন, আর গত 2 দিন আগে আগস্ট মাসের 3 তারিখ থেকে এটা কার্যকর হতে গেল। এই আইন অনুসারে আপনার শ্বশুর শাশুড়ির মতো যারা আছেন প্রি সেটেলে, ইউরোপিয়ান ন্যাশনালের আত্মীয় ফ্যামিলি মেম্বার হিসাবে প্রি সেটেলড আছেন, এদের জন্য সরকার কঠিন হবে, অনেক ইউরোপিয়ানদেরকে ফেরত পাঠাবে। আপনি বলছেন আমার শ্বশুর শাশুড়ি প্রি সেটেল করে দেশে চলে গেছেন, ডিসেম্বরে ওনাদের সময় চলে যাবে, ওনারা কি এখানে আসতে হবে? অবশ্যই আসতে হবে।
এখানে আসলেও হবে কিনা, যদি ওরা বুঝতে পারে যে এরা দেশের বাইরে ছিলেন, তাইলে সেটেলমেন্ট হওয়া তো দূরের কথা, ওরা বলতে পারে আপনি দেশে চলে যান। আপনি খুব খেয়াল করে কথাটা শুনেন, ইউরোপিয়ান বন্ধুরা যারা আছেন, সরকার রিসেন্টলি চিঠি দিতে শুরু করেছে যাদের কাছে প্রি সেটেলড আছে, এরা কি করে, এরা কতদিন দেশের বাইরে ছিল, বেনিফিট কত নেয়, এদের কোনো পুলিশের সাথে কোনো গন্ডগোল হয়েছে কিনা, অনেক প্রশ্ন। আওলাদ হোসেন সাহেব, আপনি একজন ভালো মানুষ, শ্বশুর শাশুড়িকে আনিয়েছিলেন কারণ আপনার ওয়াইফ ইউরোপিয়ান ছিলেন, এটা বলার দরকার নাই, ওনাদেরকে ইমিডিয়েটলি আনেন, নতুবা ইউ উইল বি ইন ট্রাবল। আই এম ভেরি সরি টু সে। ধন্যবাদ। আহমদ সাহেব বার্মিংহাম থেকে আপনার অ্যাড্রেস চাচ্ছিলেন, তো এটা তো আমি বলে দিছি। তারপরে হ্যাঁ, আহমেদ সাহেব বার্মিংহাম থেকে খৈরা বারিশা সাহেবের নাম্বারটা আসেনি, বারিশা সাহেবের নাম্বার আমার বন্ধু নাহিন ভাই কইসইন যে আপনি যেসারে দি গুগল করেন যেদিন বারিস্টার কুতুবুদ্দিন হইয়া, তে আমার চেম্বারের ঠিকানা পাইবা, চেম্বারের নাম্বার পাইবা, সব কিছু পাইবা, ইমেল পাইবা, সব কিছু পাইবা। আর যদি সাইন ইমিডিয়েটলি দরকার, তা আবার ফোন করিয়া ওই যে কন্ট্রোল রুম আছে এনটিভির, তারা এখন জানো বলে বারিস্টার কুতুবুদ্দিন সাহেবের নাম্বারটা দেখা, তারা ফট করে দিলাইবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর ওই যে 7 নম্বর কোলাপ আরিফ লন্ডন থেকে, আরিফ সাহেব, ওনার বিষয় যেটা টিউশন সেন্টার আছে যেটা উনি, হ্যাঁ আরিফ সাহেব এর সাথে উনার প্রশ্নতে এমন ছিল, খুব আন্তরিকভাবে অনেস্টলি প্রশ্নটা করেছেন, কিন্তু ধরা পড়ে গেছেন। ধরা পড়েছেন কিভাবে? একদিকে বলতেছেন আমার টিউশন সেন্টার আছে, আরেকদিকে বলতেছেন যে আমার ভাই আসবে, শানজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা রিফিউজ হয়েছে। আপনার ভাইয়ের জন্য যদি অ্যাপ্লাই করতে যান, মনে রাখবেন আজকাল অ্যাপ্লিকেশন ফর্মের ইন্টেগ্রাল পার্ট হলো যে কোনো দেশের ভিসা আপনার রিফিউজ হয়েছে কিনা। এটা যদি আপনি না বলেন আর তারা ধরতে পারে, তাইলে 10 বছরের মধ্যে আর উনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি বলেছেন যে আপনার ডাইরেক্টর সাহেবের অনেক ইনকাম আছে, উনি দেখাবে যে উনার ভাই বা উনার একজন আত্মীয়, হ্যাঁ উনি করতে পারে, কিন্তু আমরা লয়ার হিসাবে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, বুঝছেন আরিফ সাহেব। এর কারণে আপনার ভাইকে আনতে হলে আপনি কোনো এক লিগ্যাল অ্যাডভাইস সামনাসামনি নেন। আপনি বলছেন আপনার টিউশন সেন্টার আছে ঠিকই, কিন্তু বেনিফিটে আছেন, বেনিফিটে থাকলে আপনার ভাইয়ের কোনো লাভ হবে না। এমন মানুষ যাদের কোনো বেনিফিট নাই, ভালো ইনকাম আছে, আপনার ডাইরেক্টর সাহেবের মতো, ওনাকে দিয়ে একটা স্পন্সরশিপ ডিক্লারেশন দেন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। কলার নম্বর 8, হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছেন? আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি জামাল চৌধুরী সিন্ধন থেকে বলছি। জামাল চৌধুরী কোন জায়গা থেকে বলছেন? জি, টনটন। আপনি শুনছেন? সুইন্ডন থেকে বলছি। সুইন্ডন, সুইডেন থেকে, আচ্ছা জি, আচ্ছা বলেন। আচ্ছা, সুইডেন থেকে বলেন, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হইল, আমার কাছে কিন্তু সবসময় আপনাদের অনুষ্ঠান দেখি, আলহামদুলিল্লাহ এছাড়াও আমার এলাকার নির্বাচনী এলাকার মানুষ। জি সমস্যা হয়েছে, জি, ফ্যামিলির সদস্য আমি আসলাম তারা আর কি, আমি তো ইউরোপিয়ান ইউনিয়ন আর কি, তো তারারে আনা পরে 5 বছর হওয়ার পরে যখন 5 বছর ফুরি গেছে, আমি প্রসেসিং করিয়া রাখছি। 5 বছর হওয়ার সাথে সাথে ব্যারিস্টার সাহেবের গড়িয়া সেটেলমেন্টের অ্যাপ্লাইটা করছি। সেটেলমেন্ট অ্যাপ্লাই করার পরে চৌধুরী সাহেব বেদবি মাফ করবা, আপনি কইরা খারে আনছিলা? আমার দুইটা মেয়ে আর আমার ওয়াইফ। আচ্ছা, 5 বছর আগে আনছেন, 5 বছর হওয়ার সাথে সাথে সেটেলমেন্টের লাগে অ্যাপ্লাই করছেন? ব্যারিস্টার সাহেব তো করাইছি। জি, কোরআনের পরে গত জানুয়ারি তারিখে তারা 5 বছর হয়েছে, পরে আমি সাথে সাথে আপনার সেটেলমেন্টের অ্যাপ্লাই করাই। আপনার প্রশ্নটা কি? তার মানে এগুলা তো ঠিক আছে, করার পরে তো তারা কোনো আনসার আয় না, বুঝছেন? আমি ব্যারিস্টার সাহেবের লগে যোগাযোগ করি, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস গিয়া আছে,